হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে তো সরস্বতী পূজা, তার জন্য আজকে আমাদের ঘরে খিচুড়ি আর ডালনা, অনেকে লাবড়া বলে, ওটা রান্না হচ্ছে। মিক্স সবজি আর কি। তো এখানে দেখুন আমি কেটে রেখেছি কি কি। এখানে আছে বাঁধাকপি আর শিম, এগুলো আমি সেদ্ধ করে দেব। আর এখানে কেটে রেখেছি, এখানে দেখুন মূলো আছে আর আলু, মিষ্টি কুমড়ো, আর এটা হলো স্কোয়াশ। আমি সব এগুলো ধুয়ে রেডি করে রেখেছি। তো বাঁধাকপি আর শিমটা আমি সিদ্ধ বসিয়ে দেব, আর এইগুলো আলাদাভাবে আমি সিদ্ধ বসাবো। আপনারা দেখতে থাকুন আমি আজকে কিভাবে বানাচ্ছি। বাঁধাকপি আর শিমটা সিদ্ধ করার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিব, নুন দিয়ে আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটা ইন্ডাকশনে বসিয়ে দেব। ডালনাতে দেওয়ার জন্য আমি এই যে চানা ভিজিয়ে রেখেছিলাম, চানাটা ডালনাতে পড়লে ভীষণ ভালো লাগে। তার জন্য প্রথমে আমি কুকারে চানাগুলো দিয়ে দেব। মূলোগুলো দিয়ে দেব তার উপর। এখন আলুগুলো দিয়ে দেব, তার উপর আলু দিয়ে দেব। আর এখন স্কোয়াশগুলো তার উপর দিয়ে দিয়ে আমি অল্প একটু লবণ দিয়ে দেব, সিদ্ধটা ভালো হবে। আর জল দিয়ে দেব। বসিয়ে দিলাম। এদিকে সবজিটা সিদ্ধ হচ্ছে, আমি এইদিকে ডালটা খিচুড়ির জন্য ভেজে নেব। খিচুড়ির জন্য আমি 2 কৌটা ডাল নিয়েছি। এটা আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। ইন্ডাকশনে যে সবজিটা সিদ্ধ হচ্ছে, একটু উল্টিয়ে পুল্টিয়ে দেব। শিম আর বাঁধাকপি দুটোই ভাপানো হয়ে গেছে। এটা এখন আমি জল ঝাড়িয়ে নেব। জলটা ঝাড়িয়ে নেব। খিচুড়ির জন্য ডাল ভাজা হয়ে গেছে। ডালটা আমি এখন নামিয়ে ধুয়ে নেব। খিচুড়ির জন্য জল বসিয়ে দিলাম। খিচুড়ির জলটা গরম হয়ে গেছে, আমি ডালগুলো দিয়ে দেব। খিচুড়ির ডালটা উঠতে গেছে, আমি এখন লবণ দিয়ে দেব। আর আমি এতটুক সাইজ একটা আদা নিয়েছি। খিচুড়ি আর ডালনাতে মানে লাবড়াতে দুটাতেই হয়ে যাবে। আমি এটা এখন এটার সাহায্যে গ্রেট করে নেব। খিচুড়ির জন্য আমি চানার ডাল সিদ্ধ করে নিয়েছি, আধা সিদ্ধ করেছি। আমি এটা এখন আবার খিচুড়িতে দিয়ে দেব। আদাটাকে গ্রেট করে নিই আগে। অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি, আদাটা দিয়ে দিব সিদ্ধর সাথে। আর 2টার মতন তেজপাতা দিয়ে দেব।
লাবড়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। ফোড়নে আমি শুকনো লঙ্কা দেব, পাঁচ ফোড়ন, আর আদা। এখন আমি মিষ্টি কুমড়াগুলো ছেড়ে দেব। মিষ্টি কুমড়াগুলো ভালো করে ভাজা হওয়ার পর আমি মশলা দিয়ে দেবো। খিচুড়ির জন্য আমি 2 কোটা জহা চাউল নিয়ে নেব। মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর জিরে গুঁড়ো। খিচুড়ির ডালটা ফেটে গেছে, এই দেখুন বন্ধুরা। এখন আমি এটাতে চালটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দেব। মশলা সাঁতলানো হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর শিম। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। বন্ধুরা, এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে, এখন খিচুড়িটাকে আমি সম্বাস দিয়ে দেব। সম্বাসের জন্য তেল দিয়ে দিলাম। সম্বাসের জন্য বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব, গোটা জিরে, তেজপাতা আর সাথে দেব আদা। সম্বাসটা খিচুড়ির উপর ঢেলে দেব। খিচুড়িটা ভালো করে নেড়ে দেব। আর উপর থেকে এক চামচ ঘি দিয়ে দেব। আমার খিচুড়ি তো রেডি হয়ে গেল বন্ধুরা। এখন আমি দেখি আমার ডালনা কতটুকু আগিয়েছে। বন্ধুরা, আমার ডালনাও হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে ডালনাটা। দেখুন খুব সুন্দর হয়েছে, খিচুড়ির সাথে খুব ভালো লাগবে এই ডালনা। আর আমি এইদিকে বসিয়ে দিয়েছি টমেটো পুড়িয়ে একটা ঝাল করে চাটনিও বানাবো সাথে, আর পাঁপড় ভাজা। আজকে দুপুরের খাওয়া পুরা জমে যাবে।
তো বন্ধুরা, আপনারা কারা কারা এভাবে খিচুড়ি রান্না করে আজকে বাড়িতে খেয়েছেন সরস্বতী পূজার দিন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা দেখতেও আপনাদের কেমন লেগেছে একবার কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কিন্তু আপনারা। থ্যাংক ইউ। বন্ধুরা, এখন আমি খেয়ে দেখি খিচুড়িটা কেমন হয়েছে। এ দেখুন, খিচুড়ির সাথে আমি কি কি নিয়েছি। ডালনা তো বানিয়েছি, এদিকে খিচুড়ি, এটা হলো পাঁপড় ভাজা, লঙ্কা ভাজা, আর এখানে হলো টমেটোর চাটনি আর একটু আচার নিয়েছি। এখন একটু আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, টেস্টি। থ্যাংক ইউ বন্ধুরা, ওয়াচিং ফর মাই ভিডিও।